আসসালামু আলাইকুম। শুভ সকাল। সূরা তোহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাই হারুনকে তার দ্বারা আমার শক্তি বৃদ্ধি করো, আমার কাছে তাকে অংশীদার করো, যাতে আমরা বেশি বেশি করে তোমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারি আর তোমাকে অধিক স্মরণ করতে পারি। তুমি তো আমাদের অবস্থা সবই দেখেছ। তিনি আল্লাহ বললেন, হে মুসা, তোমার প্রার্থনা গৃহীত হলো। আমি তো তোমার উপর আরও একবার অনুগ্রহ করেছিলাম, যখন আমি তোমার মায়ের প্রতি ইঙ্গিত করেছিলাম, যা ওয়াহি যুগে জানানো হয়েছিল, যে তুমি মুসাকে সিন্দুকের মধ্যে রাখো, তারপর তা দরিয়ায় ভাসিয়ে দাও। অতঃপর দরিয়া তাকে পাড়ে ঠেলে দিবে, তাকে আমার শত্রু ও তার শত্রু উঠিয়ে নেবে। আমি আমার নিকট হতে তোমার প্রতি ভালোবাসা ঢেলে দিয়েছিলাম, যাতে তুমি আমার দৃষ্টির সম্মুখে প্রতিপালিত হও। যখন তোমার বোন গিয়ে বলল, তোমাদেরকে কি বলে দিব যে এই শিশুর তত্ত্বাবধান ও প্রতিপালকের ভার নেবে, এভাবে আমি তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে আনলাম, যাতে তার চোখ জোড়ায় আর সে দুঃখ না পায়। আর তুমি এক লোককে হত্যা করেছিলে, অতঃপর আমি তোমাকে মনোবেদনা থেকে মুক্তি দিয়েছি। আমি তোমাকে অনেক পরীক্ষা করেছি, অতঃপর তুমি কয়েক বছর মাদিয়ানবাসীদের মধ্যে অবস্থান করলে। এরপর হে মুসা, তুমি নির্ধারিত সময়ে এসে হাজির হয়েছ। আমি তোমাকে আমার নিজের জন্য তৈরি করেছি। তুমি আর তোমার ভাই আমার নির্দেশন নিয়ে যাও, আর তোমরা আমাকে স্মরণ করার বিষয়ে সতিলতা করো না। তোমরা দুজন ফেরাউনের নিকট যাও। বস্তুত সে সীমা লঙ্ঘন করেছে। তার সঙ্গে তোমরা নম্রভাবে কথা বলবে। হয়তো সে উপদেশ গ্রহণ করবে কিংবা আল্লাহ ভয় করবে। তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের ভয় হচ্ছে সে আমাদের প্রতি হঠাৎ উত্তেজনা হয়ে উঠবে কিংবা আমাদের প্রতি আচরণ বাড়াবাড়ি করবে। তিনি বললেন, তোমরা ভয় করো না, আমি তোমাদের সাথে আছি। আমি সব কিছু শুনি আর দেখি। কাজেই তোমরা দুজন তার কাছে এসো আর বলো, আমরা তোমার প্রতিপালকের রসূল। কাজেই বনী ইসরাইলকে আমাদের সঙ্গে পাঠিয়ে দাও। তাদের প্রতি উৎপীড়িত করো না। তোমার প্রতিপালকের নির্দেশন সহই আমরা তোমার কাছে এসেছি। আর শান্তি বর্ষিত হোক তাদের প্রতি যারা সৎ পথে অনুসরণ করে। আমাদের কাছে ওয়াহি করা হয়েছে যে শাস্তি অপেক্ষা করেছে তার জন্য যে সত্য প্রত্যাখ্যান করে আর মুখ ফিরিয়ে নেয়। ফিরআউন বলল, হে মুসা, কে তোমাদের প্রতিপালক? মুসা বলল, আমাদের প্রতিপালক যিনি সকল স্রষ্টা বস্তুকে আকৃতি দান করেছেন, অতঃপর পথ প্রদর্শন করেছেন। ফিরআউন বলল, তাহলে আগের যুগের লোকদের অবস্থা কি? মুসা বলল, তার জ্ঞান আমার প্রতিপালকের কাছে রক্ষিত কিতাবে আছে। আমার প্রতিপালক ভুল করেন না, ভুলেও যান না। যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা, আর তাতে তোমাদের জন্য করে দিয়েছেন চলার পথ, আর আকাশে থেকে তিনি পানি বর্ষণ করেন, আর তা দিয়ে আমি বিভিন্ন লতা যুগল উদ্গতকারী, যার প্রতিটি অন্য থেকে আলাদা, তোমরা খাও আর তোমাদের গবাদি পশু চরাও। এতে বিবেকবানদের জন্য বহু নির্দেশনা আছে। মাটি থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি, তাতেই আমি তোমাদের ফিরিয়ে নেব, আর তা থেকে তোমাদেরকে আবার বের করব। আমি তাতে অর্থাৎ ফেরাউনকে আমার যাবতীয় নির্দেশন দেখিয়েছিলাম, কিন্তু সে মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করেছেন, অমান্য করেছে। সে বলল, হে মুসা, তুমি কি তোমার জাদুর বলে আমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দেওয়ার জন্য এসেছ? তাহলে আমরা অবশ্যই তোমার কাছে অনুরূপ জাদু হাজির করব। কাজেই একটা মধ্যবর্তী স্থানে তোমাদের মিলিত হওয়ার জন্য একটা নির্দিষ্ট সময়
যার খেলাফ আমরাও করব না আর তুমিও করবে না।